জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যের সিভিল ডিফেন্সের যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, সিম্পলি তোমাদের যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস থাকে তাহলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়স যাদের 18 থেকে 40 বছর তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং সবথেকে একটা বড় অপরচুনিটি, এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, আরেকটা কথা, যারা রাজ্যের সিভিল ডিফেন্সের নিয়োগে অংশগ্রহণ করতে চাও তাদেরকে ফিজিক্যালি ফিট হতে হবে। পরিষ্কার কথা, ফিজিক্যালি ফিট যেসব ছেলেমেয়েরা তারা এই চাকরিটা খুব সহজে পেয়ে যাবে। কোনো মেরিট ভিত্তিক না, শুধুমাত্র ফিজিক্যাল পাস করলে তোমরা এই চাকরিটা সরাসরি পেয়ে যাবে। ঠিক আছে, তো অফিসিয়াল নোটিফিকেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি কী কী বলা হয়েছে, রাজ্যের সিভিল ডিফেন্সের নিয়োগ প্রক্রিয়া কীভাবে তোমাদের সম্পন্ন হবে এবং বেতন কত পাবে, ফিজিক্যালে কী কী করতে হবে, সব কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিই। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, এখানে তোমরা ফার্স্টে দেখে নাও যে তোমাদের মেজারমেন্টে কি কি হতে চলেছে, অর্থাৎ তোমাদের যে ফিজিক্যালটা হবে, মাপঝোঁক হবে, সেখানে তোমাদের কি কি লাগতে চলেছে। দেখো এখানে মেল এবং ফিমেল উভয়েরই দেওয়া আছে। দেখো হাইট, সর্বপ্রথম উচ্চতা লাগতে চলেছে তোমাদের 5 ফিট 6 ইঞ্চ তোমাদের মেলদের জন্য। ঠিক আছে, এবং ফিমেলদের জন্য 4 ফুট 11 ইঞ্চি লাগছে তোমাদের মেয়েদের জন্য। এটা তোমাদের হাইটের গল্পটা শেষ হলো। এরপরে আসছে ওয়েট, অর্থাৎ ওজন কত লাগছে। দেখো 57 কেজি মিনিমাম এবং 70 কেজি ম্যাক্সিমাম ওয়েট দরকার। ঠিক আছে, মানে হচ্ছে যাদের বয়স অনুপাতে তোমাদের অনুপাত নেওয়া হবে এবং হাইটের অনুপাতে তোমাদের ওয়েট নেওয়া হবে। ঠিক আছে, কিন্তু মিনিমাম তোমাদের 57 কেজি ওয়েট থাকতেই হবে। কেউ যদি 56 কেজি ওয়েট নিয়ে আসে তাহলে তাকে রিজেক্ট করে দেওয়া হবে। মানে WP কনস্টেবলের মতো যেরকম হাইটের সাথে ওয়েট নেওয়া হয় সেরকমই সেম টু সেম এখানেও তোমাদের সিভিল ডিফেন্সে 57 কেজি ওয়েট নিতেই হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা জল খেয়ে কলা খেয়ে তোমরা কীভাবে ওয়েট বাড়াবে, 57 কেজি ওয়েট চাই। এরপরে আসছে 70 কেজি ম্যাক্সিমাম ওয়েট। ঠিক আছে, যাদের 70 কেজি ওয়েট পর্যন্ত চলবে, এরপরে আর 70-এর বেশি তোমাদের ওয়েট নেওয়া হবে না, এটা ক্লিয়ারলিভাবে মেনশন করে দিয়েছে। আর সেম টু সেম মহিলাদের ক্ষেত্রেও 45 কেজি মিনিমাম ওয়েট এবং ম্যাক্সিমাম ওয়েট 60 কেজি, মানে 60 কেজি পর্যন্ত তোমরা ওয়েট মেয়েদেরকে নেওয়া হবে, তারপরে আর নেওয়া হবে না। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসছে চেস্ট, অর্থাৎ ছাতি। তোমরা প্রত্যেকেই জানো যে মেয়েদের ছাতির মাপ করা হয় না, অর্থাৎ ওদের নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কিন্তু ছেলেদেরকে বুকের ছাতির মাপ মাপা হয়, চেস্ট মেজারমেন্ট করা হয়। তার মধ্যে দেখো 32 ইঞ্চ বলেছে যে তোমাদেরকে মিনিমাম 32 ইঞ্চ এবং তোমাদেরকে ফুলিয়ে তোমাদেরকে 34 ইঞ্চ করতে হবে, অর্থাৎ 2 ইঞ্চি ফুলানোর দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা রিক্রুটমেন্টে তোমাদের সেন্টিমিটারে লেখা থাকে কিন্তু এখানটায় ইঞ্চে দেওয়া আছে, তো তোমরা এটা ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তো 32 ইঞ্চ মিনিমাম এবং ম্যাক্সিমাম 34 ইঞ্চ তোমাদেরকে করতে হবে। তারপরে তোমরা যারা ফিজিক্যাল মেজারমেন্টে পাস করবে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ পিইটির মধ্যে সর্বপ্রথম হবে, দেখে নাও যে রানিং, অর্থাৎ দৌড় হবে তোমাদের। মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 300 মিটার রানিং করানো হবে, 2 মিনিটের মধ্যে তোমাদেরকে 300 মিটার কভার করতে হবে। আমি তোমাদেরকে বললাম না ফার্স্টেই যে যেসব ছেলেমেয়েরা রানিংয়ের দক্ষ তাদেরকে এখানে একটা ভালো অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, এবং 300 মিটার ফিমেলদের জন্য কিন্তু তাদের 1 মিনিট বেশি দেওয়া হচ্ছে, 3 মিনিট টাইমটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এরপর আসছে ফ্রি স্টাইল সুইমিং করতে হবে তোমাদেরকে ফ্রি স্টাইল হিসেবে। 300 মিটার তোমাদেরকে দেওয়া হবে ডিস্টেন্স, 10 মিনিট তোমাদেরকে টাইম দেওয়া থাকবে, যে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে 300 মিটার সুইমিং করে দেখাতে হবে। ঠিক আছে, এবং ফিমেলদের জন্য 300 মিটার থাকবে, 12 মিনিট টাইম দেওয়া হবে, অর্থাৎ 2 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, যেটা খুবই টাফ। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে। এবার আসছি যে ফ্লোটিং ইন ওয়াটার। ঠিক আছে, ফ্লোটিং ইন ওয়াটার করতে হবে তোমাদের, মিনিমাম 15 মিনিট ধরে তোমাদের থাকতে হবে ওয়াটারে ফ্লোটিং করে, অর্থাৎ তোমাদেরকে জলে থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 15 মিনিট টাইম দেওয়া হবে। ঠিক আছে, এবং ফ্লোটিং ইন ওয়াটার উইথাউট এক্সটার্নাল হেল্প, কোনো হেল্প ছাড়াই তোমাদেরকে ফ্লোটিং করতে হবে 3 মিনিট, এবং ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 2 মিনিট তোমাদেরকে দেওয়া হবে, যে 2 মিনিট ধরে তোমরা থাকো। এবার আছে ড্রাইভিং হোয়াইল হোল্ডিং ব্রেথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য বটম। এইখানে তোমাদের টাইমের ব্যাপারটা দেখে নাও, 6 মিটার তোমাদের দেওয়া থাকবে, যেখানে তোমাদেরকে হোল্ডিং ব্রেথ এবং তোমাদের রিটার্নিং ফ্রম দ্য বটম থেকে করতে হবে, এবং মেয়েদের 4 মিটার থাকবে। ঠিক আছে, এরপর আছে মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার। এইটা তোমাদের একটা ইম্পর্টেন্ট, যেটা 20 মিটার থাকবে এবং 15 মিটার থাকবে, এটাও খুবই টাফ। ঠিক আছে, খুবই টাফ।
এবার আসছে পুশ আপস করা, যেটা তোমাদের নর্মালি 20 র্যাপস করতে হবে এবং মেয়েদের জন্য 10 র্যাপস। ছেলেরা 20 র্যাপসটা অবশ্যই তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। 20 র্যাপস এক চান্সে করতে হবে এবং মেয়েদের জন্য 10টা করতে হবে। এবার আসছি মেথড অফ রিক্রুটমেন্ট, এটা একবার নিচের দিয়ে দেখে নাও। দেখো সর্বপ্রথম তোমাদের জানালাম যে মেথড অফ রিক্রুটমেন্টের মধ্যে তোমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফার্স্টে হবে, দেন তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। এরপরে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে, যেটা তোমাদেরকে কত নাম্বারে দিতে হবে সেটা তোমাদের আমি নিচে উল্লেখ করছি, ঠিক আছে। দেখো 50টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের এমসিকিউ, এবং 1 ঘন্টা টাইম বরাদ্দ থাকবে। প্রতিটি কোশ্চেনের মার্ক 1 নাম্বার করে থাকবে। 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের এখানে মাইনাস করে নেওয়া হবে, ঠিক আছে। দেখো এখানের মধ্যে সিলেবাসে কী কী পড়তে হবে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং জেনারেল নলেজ থেকে 25টি কোশ্চেন, 25 মার্কস থাকবে, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে 15টি কোশ্চেন, 15 নাম্বার থাকবে, ঠিক আছে। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে 10টি কোশ্চেন, 10 নাম্বার থাকবে, ঠিক আছে। এই সিলেবাসটা তোমাদের পুরো একদম এমসিকিউ বেসড হবে, এবং এখানে 25 + 15 + 10 তোমাদের 50 নাম্বারের কোশ্চেন হবে। এই 50 নাম্বারের কোশ্চেনে যে বেশি তুলতে পারবে তার এখানে সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আসছে যে মোড অফ অ্যাপ্লিকেশন। দেখো অ্যাপ্লিকেশন কোথায় করবে? অ্যাপ্লিকেশন তোমাদের এসডিও অফিসে গিয়ে জমা দিতে হবে, কোনটাই ডিউরিং ওয়ার্কিং ডেজ যেগুলো রয়েছে এসডিও অফিস, সেখানে তোমাদের জমা দিতে হবে। কোথায় দিতে হবে আমি তোমাদেরকে একটু বিস্তার সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভ্যাকেন্সি রয়েছে এবং তার সিলেকশন প্রসেস বা এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে দেখে নাও। দেখো ভ্যাকেন্সি এবং নেচার অফ এঙ্গেজমেন্টের মধ্যে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলেছে 45, অর্থাৎ টোটাল 45টি ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে মেল ছেলেরা 30টি ভ্যাকান্সি রয়েছে, মেয়েদের 15টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের নেচার অফ এঙ্গেজমেন্ট ডেইলি ওয়েজেস বেসিসে তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ডেইলি তোমাদেরকে কাজে যেতে হবে, ডেইলি তোমরা বেতন পাবে, ঠিক আছে। এরপরে আসছে যে তোমাদের বয়স সীমা কত লাগছে। দেখো বয়স সীমা তোমাদের 18 বছর থেকে 38 বছর তোমাদের বয়স সীমা লাগছে, অর্থাৎ যারা 18 বছর মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম 38 বছর তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি থেকে বিলং করবে তাদের ছাড় আছে এখানে 5 বছর, এবং যারা ওবিসি থেকে বিলং করবে তারা 3 বছর এখানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এটা পুরো ক্লিয়ার তোমরা জেনে নেবে। এবার আসছে রেসিডেন্ট স্ট্যাটাস, কোথাকার বাসিন্দা হতে হবে। পার্মানেন্ট রেসিডেন্স অফ কন্টাই সাব ডিভিশন, অর্থাৎ কন্টাই যেটা রয়েছে পূর্ব মেদিনীপুরের, সে কন্টাইয়ে তোমাদেরকে সাব ডিভিশন অফিসে তোমাদেরকে রেসিডেন্সিয়াল হতে হবে, অর্থাৎ তুমি কন্তায়ের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বললাম 10th পাস লাগছে, সিম্পলি তোমরা যদি 10th পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিংটা তোমাদের অবশ্যই থাকতে হবে, যদি না থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদেরকে সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিংটা করাতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট আসছি যে কোথায় জমা দিবে দেখে নাও। ফর্মটা তোমাদের জমা দিতে হবে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, এই নিয়োগটি রয়েছে, যেটা তোমাদের রয়েছে সাব ডিভিশন অফিস কন্তাই, ঠিক আছে। এখানে তোমরা যে জমা দিয়ে দিবে, তোমাদের পুরো ওয়ার্কিং ডেজ যেটা রয়েছে সেখানে গিয়ে জমা দেবে, ঠিক আছে। এই ছিল তোমাদের আপডেট, সেরকম আর কিছু বলা নেই। যদি বলা থাকতো আমি তোমাদেরকে জানিয়ে দিতাম, সম্পূর্ণ বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন দেখে নাও। অ্যাপ্লিকেশন তোমাদের 27 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের 14/8/2026 তারিখ পর্যন্ত শেষ হবে, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ তোমাদের লাস্ট। এটা তোমরা মাথায় রেখে তোমরা আবেদনটা করে দেবে। এখানে ভালো করে দেওয়া আছে যে ইন্স্যুরেন্স অফ অ্যাডমিট কার্ড তোমাদের টু বি কালেক্টেড ফ্রম এসডি অফিস থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নেবে তোমাদের ইমেলের মাধ্যমে, যেটা তোমাদেরকে পাঠানো হবে, ঠিক আছে। আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে